আমাদেরকে 2x এর বর্গ যোগ 3 সমান 75 এই সমীকরণটি সমাধান করতে বলা হয়েছে। তাহলে এই অবস্থায় এটি দেখে মনে হচ্ছে যে আমরা x এর বর্গকে খুব সহজেই আলাদা করতে পারি, কারণ এখানে একটি মাত্র x সম্বলিত পদ রয়েছে, কারণ এটা শুধুমাত্র এই x এর বর্গ পদটি। তাহলে চলো আমরা এটাকে আলাদা করার চেষ্টা করি। আমাদের 2x এর বর্গ যোগ 3 সমান 75 আছে এবং আমরা এখানে এই x এর বর্গকে আলাদা করার চেষ্টা করতে চাচ্ছি, এবং এটা করার সবচেয়ে ভালো উপায় এই সমীকরণের উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করা। বাম পক্ষে আমাদের শুধু এর 2x বর্গ অবশিষ্ট থাকবে, এটাই উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করার মূল কারণ ছিল, এবং ডান পক্ষে 75 বিয়োগ 3 হলো 72। এখন আমি এই x এর বর্গকে আলাদা করতে চাই। আমার এখানে 2x এর বর্গ আছে, তাহলে আমার এখানে শুধু x বর্গ থাকবে যদি আমি এই পক্ষকে বা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি। তাহলে বাম পক্ষে শুধু x এর বর্গ থাকবে এবং ডান পক্ষে 72 ভাগ 2 সমান হবে 36। তাহলে আমাদের x এর বর্গ সমান 36 অবশিষ্ট থাকবে, এবং এরপর x এর মান নির্ণয়ের জন্য আমরা উভয় পক্ষের বর্গমূলের ধনাত্মক বা ঋণাত্মক মান নিতে পারি। তাহলে আমরা বলতে পারি, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি, যদি আমরা উভয় পক্ষের বর্গমূল নেই আমরা x এর সমান 36 এর বর্গমূল পাব, যা সমান হলো ধনাত্মক বা ঋণাত্মক 6। এটা আমি অন্য লাইনে লিখছি। তাহলে x সমান হলো ধনাত্মক বা ঋণাত্মক 6, এবং এখানে মনে রেখো যদি কোনো কিছুর বর্গ সমান 36 হয় তাহলে সেই কোনো কিছুর ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এটা ধনাত্মক মূল হতে পারে বা এটা ঋণাত্মক মূল হতে পারে। ঋণাত্মক 6 এর বর্গ এবং ধনাত্মক 6 এর বর্গ উভয়ই হলো 36, তাহলে এই দুটোই সঠিক, এবং তুমি এই দুটোকেই মূল সমীকরণে রেখে যাচাই করে দেখতে পারো। 2 গুণ 6 এর বর্গ যোগ 3 হলো 2 গুণ 36 বা 72 যোগ 3 সমান 75। তাহলে এটা ঠিক আছে। এখানে ঋণাত্মক 6 বসালেও আমরা একই মান পাবো, কারণ ঋণাত্মক 6 এর বর্গ সমানও 36 হবে। 2 গুণ 36 হলো 72 যোগ 3 সমান হলো 75।